এইচএসসি 2025 সুষ্ঠু সুন্দর নকলমুক্ত পরিবেশে পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। 2025 সালের সকল পরীক্ষার্থী, নিয়মিত যারা দিচ্ছ, অনিয়মিত এবং যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ, সবারই 2025 সালের শর্ট সিলেবাস অনুসারে প্রশ্ন হবে এবং সেই অনুসারে পরীক্ষা দিতে হবে। 2025 সালের শর্ট সিলেবাস। গত বছর যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ তারাও 2025 সালের শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে। পরীক্ষা ওই যে তোমাদের যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। সকাল 10টায় বিকাল 2টায় যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী হবে। এখানে বিভিন্ন শিক্ষকদের জন্য এবং কলেজের জন্য দিক নির্দেশনা প্রশ্ন সংক্রান্ত ব্যাপারে, এগুলো না জানলেও হবে। একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কোনো অবস্থাতেই উপজেলার বাইরে প্রশ্নপত্রের ট্রাঙ্ক রাখা যাবে না। এরপর হচ্ছে অত্যন্ত সতর্কতার সাথে থানা বা ট্রেজারির হতে ট্যাগ অফিসার এবং পুলিশ প্রোটেকশনে প্রশ্নপত্রের প্যাকেট কেন্দ্রে আনতে হবে এবং পরীক্ষার দিন সকালবেলা কোন সেটে পরীক্ষা হবে সেই সেট SMS যাবে, সেই অনুযায়ী যেই সেটের SMS যাবে শিক্ষা বোর্ড থেকে সেই সেটে পরীক্ষা নিতে হবে এবং SMS পাওয়ার পর সেই সেটের প্রশ্নপত্রটা খুলতে হবে এবং শিক্ষার্থীদের বিতরণ করতে হবে। আর শিক্ষার্থীদের প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডে যে বিষয়গুলো বা বিষয় কোড আছে সেই বিষয়গুলোর পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার হলে কেউ মোবাইল ফোন ইউজ করতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, 20 জন পরীক্ষার্থীদের জন্য একজন করে গার্ড, 20 জনের জন্য একজন করে গার্ড দিবে এবং প্রতিটা ক্লাসে কমপক্ষে 2 জন করে টিচার দায়িত্ব পালন করবে এবং শিক্ষার্থীদের সিট প্ল্যান হবে 3 ফুট দূরে, এই একটা শিক্ষার্থী 3 ফুট দূরে আরেকটা শিক্ষার্থী, এরকম দূরত্ব বজায় রেখে তোমার হচ্ছে আসন হবে বা হচ্ছে সিট পড়বে এবং পরীক্ষা শুরু করার 30 মিনিট পরেই শিক্ষার্থীদের অবশ্যই ক্লাসে বসতে হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট পরে কেউ যদি লেট করে তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই সেন্টারের উনি বিবেচনা করে রেজিস্টারের খাতায় রোল নাম্বার এবং কেন দেরি হয়েছে এই সব কারণ লিখে নোট করে রাখবে, তারপর তিনি অনুমতি দিবে। কেন্দ্রের বাহিরে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা, অভিভাবক, অন্য কেউ যেন জটলা সৃষ্টি না করে এজন্য পুলিশি বা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে জটলা অপসারণের জন্য হ্যান্ড মাইকে অ্যানাউন্সমেন্ট করা যাবে এবং CCTV ক্যামেরাও স্থাপন করা যেতে পারে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষার জন্য বোর্ড থেকে একটা নকল প্রতিরোধী পোস্টার দিবে, সেটা কেন্দ্রের প্রবেশপথে লাগানো হবে এবং সবাই যেন সেটা দেখতে পারে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা হাজিরা শিটে উপস্থিতি স্বাক্ষর করতে হবে এবং সেই স্বাক্ষর নিতে হবে, যারা অনুপস্থিত বড় করে লাল কালি দিয়ে লিখে দিতে হবে এবং প্রশ্ন এবং উত্তরপত্র পরিবহনের সময় পুলিশ সাথে রাখতে হবে অল টাইম। এরপরে অনেকের প্রবেশপত্র পাওয়ার পর ভালো মতন খেয়াল করো, প্রবেশপত্র পাওয়ার পর যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই প্রবেশপত্র যেদিন পাবে তার 4 দিনের মধ্যে শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে হবে, প্রবেশপত্র সংশোধন শাখায় তারা সংশোধন করে দিবে। তাই যাদের প্রবেশপত্রে ভুল আসছে তারা 4 দিনের মধ্যেই সংশোধন করতে পারবে, টেনশনের কোনো কারণ নাই। আর পরীক্ষার কেন্দ্রটা শুধুমাত্র পরীক্ষার দিন বন্ধ থাকবে, অন্য দিন নিয়মিত ক্লাস চলবে। আগে পরীক্ষার সময় সারা বছরই বন্ধ থাকতো, সারা মাস। এখন যেদিন পরীক্ষা সেদিন ক্লাস হবে না, আর অন্য দিন নিয়মিত ক্লাস হবে। এবং একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা এখানে দেখো, MCQ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে CQ দিতে হবে। MCQ পরীক্ষা শেষ সাথে সাথে CQ পরীক্ষার প্রশ্ন দিয়ে দিতে হবে। যে MCQ দিবে শিট, তারপরে MCQ ফেরত নেওয়ার পর তারপরে CQ শিট দিবে বা CQ প্রশ্ন দিবে তা না। MCQ পরীক্ষা শেষ CQ প্রশ্ন দিবে, MCQ শিটটা গ্রহণ করার পরে তারপরে CQ প্রশ্ন দেওয়া যাবে না। আর পরীক্ষার হলে অ্যানালগ ঘড়ি ব্যবহার করা যাবে, কাঁটাযুক্ত। আর যেহেতু বর্ষাকালে পরীক্ষা হচ্ছে তাই যেন বর্ষাকালে বিদ্যুৎ সরবরাহ যেন নির্বিচ্ছিন্ন থাকে, এই জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিয়মিত অনিয়মিত ইমপ্রুভমেন্ট সকল শিক্ষার্থী 2025 সালে শর্ট সিলেবাস অনুসারে পরীক্ষা দিবে। পরীক্ষার দিন শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ থাকবে, অন্য দিন যথারীতি ক্লাস চলবে। প্রশ্নপত্রের নিরাপত্তার জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে বলছে, এটা শিক্ষার্থীদের জন্য না, এটাও শিক্ষার্থীদের জন্য না। এরপর হচ্ছে প্রশ্নপত্র পরিবহনের ক্ষেত্রে কি অর্ডার দিয়েছে সেই বিষয়গুলো। কেন্দ্রের শৃঙ্খলা, এটা খুব গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 20 জনে একজন
টিচার লাগবে, প্রতি ক্লাসে 2 জন করে গার্ড দিবে, 3 ফুট দূরত্বে রাখতে হবে, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে যদি প্রবেশ করতে না পারে তাহলে রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ করে তারপর প্রবেশ করার অনুমতি পাবে। কোনো মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। আশেপাশে যদি কেউ গ্যাদারিং করে তাহলে হ্যান্ড মাইক ইউজ করতে হবে, সিসিটিভি ক্যামেরা ব্যবহার করতে হবে এবং নকল যেন না হয় এই জন্য বোর্ড থেকে যে পোস্টার দিয়েছে সেটা সবার সামনে লাগিয়ে দিতে হবে। প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের যে বিষয় উল্লেখ আছে সেগুলো অনুসারে পরীক্ষা দিবে। প্রবেশপত্রে যদি কোনো ভুল থাকে 4 দিনের মধ্যে শিক্ষা বোর্ডের ওই শাখায় গিয়ে সংশোধন করে নিয়ে আসতে হবে। ওএমআর রিলেটেড টিচারদের জন্য এটা স্টুডেন্টরা না জানলেও চলবে। এরপর হচ্ছে এটাও টিচারদের জন্য, স্টুডেন্টরা না জানলেও চলবে। এখানে বলছে যে অ্যানালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করা যেতে পারে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 33টি নির্দেশনা।